সেই জান্নাতের পথ কোনটি? এই কোরআনের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। কোরআনের রাস্তা বললেই হবে না, কোরআনের আইন মানতে হবে। কথা বলেন ঠিক না বেটি? কোরআনের আইন মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। কার কথা বলেন? কোরআনে আছে কি আছে না? বলেন। হে আল্লাহ, আমার ডাইনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আল্লাহ। সামনে কে? সামনে থাকেন কে? মা বোনেরা খেয়াল করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে সিরাতাল মুস্তাকিম, সেই রাস্তা হলো ডান দিকে, আর ডান দিকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। কি রেখে দিয়েছে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইছেন জান্নাত, সেই জান্নাতটা হলো ডাইনের রাস্তা দেখাইছেন। ইবলিস শয়তান যে রাস্তা দেখাইছে, সেই রাস্তা হলো বাম দিকে। কোন দিকে? বাম দিকে। আমার আল্লাহ ডান দিকে দেখাইছে জান্নাতুল ফেরদাউস। বলেন না সুবহানাল্লাহ। আর ইবলিস শয়তান যে রাস্তা দেখাইছেন, সেই রাস্তার গন্তব্য স্থান হলো বাম দিকে, আর বাম দিকে আছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের পিছনে মালাকুল মউত যখন তখন ধরে ফেলবে, রূহটা কবজা করে ফেলবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বক্ষণ তোমাদের সামনের দিকে থাকব। এই আমার বান্দারা, তোমরা যদি এক কদম আগাইতে পারো, আমি আল্লাহ তোমাদের দিকে 10 কদম আগাইব। তোমরা যদি 10 কদম আগাও, আমি আল্লাহ 20 কদম আগাইব। তোমরা যদি আমার দিকে 20 কদম আগাও, আমি আল্লাহ 70 কদম তোমাদের দিকে আগাইয়া যাব। এ আমার বান্দা, তোমরা যদি আমার রাস্তায় হেঁটে হেঁটে আসো, আর আমি আল্লাহ তোমাদের দিকে দৌড়াইয়া যাব। সবাই বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেন, লক্ষ্য করেন আমার মা বোনেরা, জান্নাতে যাবার ঠিকানা হলো আল্লাহর কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানাইলেন, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে পবিত্র মুখটা নিজের কুদরত দিয়ে বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাকে ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, তোমরাই দেহ বডি বানাইবা, আর মুখটা আমি আল্লাহ কুদরত দিয়ে বানাইবো। মুখটা সর্বক্ষণ পবিত্র থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জিহ্বা কোনোদিন নাপাক হতে পারে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের মধ্যে যে নিয়ামত দান করেছেন, একটা চক্ষু দিয়ে এক রকমের 7টি রং দেখতে পাই। কথা বলেন ঠিক না বেঠিক? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কপালের 1.5 ইঞ্চির মধ্যে ফিল্ম বক্স আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আর তামাম পৃথিবী জুড়ে বক্স, এত বড় বক্স পৃথিবীতে কোনো মিস্ত্রি বানানোর ক্ষমতা নাই। সেই বক্সের নাম কি বলেন তো? সেই ফিল্ম বক্সের নাম কি? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কপালের 1.5 ইঞ্চির মধ্যে তামাম পৃথিবী জুড়ে বক্স, ফিল্ম বক্স আমি আল্লাহ দিয়েছি। এই ফিল্ম বক্স দিয়েছি, সেই বক্স হলো 2টা চক্ষু। সবাই বলেন 2টা। এতদিন জানতেন? জানতে পারতেন? জানার দরকার আছে না? এইবার লক্ষ্য করেন, তামাম পৃথিবী জুড়ে লাইব্রেরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিয়েছেন, দিছে না? সেই লাইব্রেরির নাম কি? সেই লাইব্রেরির নাম কি? ওটা তো বক্সের কথা বলেছি, ফিল্ম বক্স। এবার লাইব্রেরি কোনটা বলেন তো? কেউ জানি না। আমাদের দেহে সব কিছু আছে, কিন্তু আমরা জানি না। তামাম পৃথিবী জুড়ে লাইব্রেরি, সেই লাইব্রেরিটা হলো সুন্দর ব্রেন। এটা কি? তামাম পৃথিবী জুড়ে লাইব্রেরি। এত বড় লাইব্রেরি কোনো মিস্ত্রির বানানোর ক্ষমতা বলেন আছে নাকি? বলেন। লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, আপনার ব্রেনের সাথে সুন্দর এই চোখের এক সেট আছে কি আছে না? আছে না? চোখে যা দেখতে পাইবে ব্রেন ডিসিশন দেবে। কথা বলেন ঠিক কিনা? ব্রেন ডিসিশন দিয়ে দেবে। একটা আসামি যখন পুলিশ দেখতে পায়, এইবার পুলিশ দেখলে ব্রেন কি বলে দেয়? এইবার দৌড় দাও। কথা বলেন ঠিক না বেটি? কি করো? পালাও। ডিসিশনটা কে দেয় বলেন? ডিসিশন দিয়ে দেয় এই চোখে। চোখ যখন দেখবে, জাগ দেখে, তার সঙ্গে সঙ্গে ব্রেন ডিসিশন দিয়ে দেয়। এই চক্ষু দিয়ে দেখতে পাইবেন অজগর একটা বিষাক্ত সাপ যাইতেছে, ওই সাপে আমাকে কামড় দিলে আমি মারা যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সুন্দর ব্রেন দিয়েছি আমি আল্লাহ। এই চোখ দিয়ে যখন দেখতে পারবা একটা সাপ যাচ্ছে, বিষাক্ত সাপ তোমারে কামড় মারবে, এই ব্রেনটা ডিসিশন দিয়ে দিয়ে বলবে, হয়তো মারার জন্য, সাপটাকে মারার জন্য লাঠি হাতে করো, নইলে বা ওই সাপের হাত থেকে বাঁচতে হলে দৌড় দাও, পালাও। কথা বলেন ঠিক কিনা? লাঠি হাতে করার ব্রেনটা কে দিয়েছেন? কে দিয়েছেন? পালানোর ব্রেনটা কে দিয়েছেন? ব্রেন আপনাকে সব ডিসিশন
দিয়ে দিবে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, বান্দা আমি আল্লাহ সরাসরি কাউকে বলি নাই, আমি আল্লাহ সব আমি তোমাদের ব্রেনের মধ্যে আমি আল্লাহ দিয়েছি। লা ইলাহা, কালিমা লা ইলাহা। একটু গরম চা দিতে হবে। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কুরআন শরীফ ছাড়া। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, জোহরের নামাজ ছাড়া। লা ইলাহা, কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ ছাড়া। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী, আমার সাথী নাই রে আল্লাহ, রমজানের রোজা ছাড়া। লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারতেছেন আমার কথা? বোঝা যাচ্ছে? খেয়াল করবেন, লক্ষ্য করবেন। তাহলে চোখের কথাও জানতে পারছি, ব্রেনটার কথাও জানতে পারছি। সংক্ষিপ্ত করে বললাম, আরো অনেক কথা আছে ব্রেন নিয়ে, কত কথা বলা যাবে না। লক্ষ্য করেন, সংক্ষিপ্ত করে বললাম। আবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটি জিহ্বা দান করেছেন। কি দান করেছেন? কি দান করেছেন? এই জিহ্বা দিয়া, জিহ্বার মধ্যে কত নিয়ামত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে সূরা রহমানের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আর রহমান, আল্লাহু আকবার, আল্লামাল কুরআন, আল্লাহু আকবার, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেছেন, কে বলেছেন? আর রহমান, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লামাল কুরআন, আমি আল্লাহ নাজিল করেছি কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? নাজিল করেছি কুরআন। খলাকাল ইনসান, ইনসান মানে কি? কথা বলেন। কি সুন্দর করে এই মানুষের কথা আল্লাহ কোরআনে জানাইছেন, জানাই নাই? খলাকাল ইনসান, আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষ। আল্লামাহুল বায়ান, কত সুন্দর করে আমি আল্লাহ বায়ান করার জন্য সুন্দর জিহ্বা দিয়েছি, সুন্দর দাঁত দিয়েছি, আর সুন্দর ঠোঁট দিয়েছি। বলেন সুবহানাল্লাহ, বলেন দিছে না? আল্লামাহুল বায়ান, কত সুন্দর বায়ান করার জন্য আমার আল্লাহ বায়ান দিয়েছেন। বায়ান মানে কথা বলা, বায়ান মানে দুনিয়ার কত কথা বলি, কিন্তু কোরআনের কথা বলতে মন চাই না, ঠিক কিনা বলেন? কান দিয়ে কত কথা শুনি, কিন্তু আল্লাহর কোরআনের কথা শুনতে মন, কথা বলেন না কেন? কত কথা কান দিয়ে শুনি, আল্লাহর কোরআনের কথা শুনতে মন চাই না। এই চোখ দিয়া কত কিছু দেখি, আল্লাহর কোরআন দেখতে মন চাই না। বলেন চাই কি চাই না? দেখতে মন চাই না? কথা বলেন না কেন? খেয়াল করেন, লক্ষ্য করেন। এই
চোখ দিয়ে আমরা দেখতে পাই, তবে এই চক্ষু দিয়ে আমরা কত কিছু দেখি, আল্লাহর কোরআন দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, হে নবী আপনার উম্মতদেরকে বলে দিয়েন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে দেখতে চাই তারা যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। কি তেলাওয়াত করবে? বেশি বেশি কোরআন তেলাওয়াত করে। আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতরা যদি আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই তারা যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। হে নবী, হে আমার হাবিব, আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতরা যদি আমি আল্লাহকে দেখতে চাই তারা যেন কোরআন দেখে। সুবহানাল্লাহ। এই কোরআনের অক্ষরগুলো দেখা মানে আমার আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ বলেন। কোরআনের অক্ষর দেখতে কালো, আর তাই কালো অক্ষরের মধ্যে রয়েছে হেদায়েতের আলো। আপনি যখন কোরআন পড়বেন তখনই আপনার মনটা অন্যরকম হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? যখন আপনি নামাজে বসবেন তখন আপনি ভাববেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এখন সামনে আছে। কথা বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান মা বোনেরা, আজকে আমাদের চোখ দেখতে চাই জি বাংলা আর স্টার জলসা। আছে নাকি এই দেশে? আল্লাহ কি আপনার চক্ষু দিয়েছেন জি বাংলা পড়ার দেখার জন্য? জি বাংলা দেখার জন্য চক্ষু দিয়েছে? কথা বলতে হবে। জি বাংলা দেখার জন্য চক্ষু দিয়েছে? একটু কারা কারা বলেন তো, জি বাংলা দেখার জন্য আল্লাহ কার কার চক্ষু দিয়েছে? এই কোরআন তেলাওয়াত করার জন্য চক্ষু দান করেছেন। রাজি আছি কারা কারা? দেখি। খুব লজ্জা করতেছে হাত তুলতে। লজ্জা করতেছে? তবে কি ভয় লাগতেছে? পুলিশে ধরে নিয়ে যাবে? বলেন, এই কোরআন তেলাওয়াত করলে পুলিশে ধরে নিয়ে যাবে? আপনাদের দেশে ধরে? তা হাত তুলেন না কেন? হাত বাঁকা কেন? মন চাচ্ছে না? লম্বা করে হাত বাড়াইতে হবে। কোরআন পড়ার জন্য চক্ষু দান করেছেন আল্লাহ। কি দেখার জন্য? কোরআন দেখার জন্য আল্লাহ চক্ষু দান করেছেন, জি বাংলা দেখার জন্য নয়। কথা বলেন ঠিক কি না? জি বাংলা দেখা হারাম না হালাল? কথা বলেন। জি বাংলা দেখা হারাম। যুবতী মেয়ে যারা আছো, ওই হারামটা আজকের থেকে আর দেখবো না। হাত বাড়াইতে পারবা? যে ব্যক্তি হাত বাড়ায় বাজে আমি আজকের থেকে জি বাংলা দেখবো না। যুবতী মেয়েদেরকে বলি, যুবতী মেয়েদেরকে বলি, কোরআনের সঙ্গে হাতটি বাড়া দাও, আজকে থেকে আর জি বাংলা দেখবো না। আসো, রাজি আছো? কে কে আছো জান্নাতের দিকে আগানোর জন্য, এই কোরআনের রাস্তা আগানোর জন্য? আজকে থেকে আর জি বাংলা দেখবো না। এইখান থেকে যদি 5টা মেয়ে তোমরা জি বাংলা ছাড়তে পারো, এই মাহফিল আজকে সার্থক হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই মাটি আমাদের জন্য সুপারিশ করবে। এটা লম্বা করো শোনা, শোনারা হাত লম্বা করো। কয়টি হাত লম্বা করতে হবে? দেখবো, গুনবো। কয়টি মেয়ে জি বাংলা থেকে জি বাংলা ছাড়তে রাজু আছে? কয়টি মেয়ে দেখি? 1 2 হাত লম্বা করতে হবে। হাত লম্বা করো শোনা, হাত লম্বা করো, হাত লম্বা করো। আজকে থেকে আর জি বাংলা দেখবো না। 1 2 3 এমন হাত গোনা যায় না, কানের নিচে লুকিয়ে রাখা। আমি হাত বলেছি লম্বা করে উঠাইতে। আমি যে কটা চোখে বাঁধবো সেই কটা গুনবো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এই 10টা মেয়ে 10 জন জান্নাতি নারীর সঙ্গিনী হতে পারবে যদি এই বাংলাগুলো ছাড়তে পারো। কি আছে? কি আছে না? কোরআন শরীফের মধ্যে 10টি মেয়ে এখানে জান্নাতে 10 রমণী আছে না? এখানে হাত উঠেছে 10টা মেয়ে। জান্নাতে 10 রমণী আছে না? এখানে হাত উঠাইছে 10টা মেয়ে। এই 10টা মেয়েকে আল্লাহ কবুল করেছে। বলো আমিন। আমার সারাক্ষণ তোমরা স্কুলে পড়াশোনা করো, ভালো কথা, দিনের মধ্যে একটাবার কোরআন তেলাওয়াত করবা, পারবা না? বাংলা লেখাপড়া করে ব্রেনটা দুর্বল করতেছ, বাংলা লেখাপড়া করতেছে দুনিয়ার বাহাদুরি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? অমুকের মেয়ে MA পাস, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার সার্টিফিকেটের জন্য না, আমার দুনিয়ার সার্টিফিকেট দুনিয়ায় রেখে যাবা। আর আল্লাহর কোরআনের সার্টিফিকেট যদি পেয়ে যাও, কবরও শান্তি পেয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। না, আল্লাহ তোমার লেখাপড়া করতে নিষেধ করে নাই। আল্লাহ বলেছেন তুমি জেনারেল লাইনে পড়াশোনা করতে পারো, কিন্তু তোমার কোরআনটা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা?
কথা বলেন ঠিক কিনা? রাখার দরকার আছে কি আছে না? আব্বা জান আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানাইলেন, সুবহানাল্লাহ। কি সুন্দর করে বানাইলেন। আব্বা জান আদম আলাইহিস সালামকে বানাইলেন সুন্দর করে। আল্লাহ রুহুর জগৎ থেকে একটা রুহু দান করলেন, বলেন সুবহানাল্লাহ। যখন বানালেন দেহটা, বডিটা মাটি দিয়ে বানাইলেন, কিন্তু এই মাটির বডি কথা বলতে এর থেকে জোরে আমার কণ্ঠ ছোট, সম্ভব না আমার। আপনার শুনতে না পাইলে গৃহস্থকে ধরেন, ওই গৃহস্থকে ধরেন, এর সাথে গলা আমার জোরে হয় না। লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। আব্বা জান আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জিরায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ দান করলেন, সুবহানাল্লাহ বলেন। অনেকেই হিন্দুরা পুতুল বানায়, ওই পুতুলটা কথা বলতে পারে? পারে? আব্বা জান আদম আলাইহিস সালামের বডি বানাইলেন, নাক, কান, চোখ, জিহ্বা, গাল সব দিলেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ জিহ্বাটা বানাইছেন জান্নাতের মাটি দিয়া, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ জিহ্বার মধ্যে কত রকমের নিয়ামত দান করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, ও বান্দা তোমরা আমার শুকরিয়া আদায় করো, সুবহানাল্লাহ বলেন। কার শুকরিয়া? কার শুকরিয়া? ওয়ালা তাকফুরুন, খবরদার বান্দা কুফরি করো না। যদি কুফরি করো তাহলে কাফের হয়ে যাইবা। কি হয়ে যাব? কুফরি করলে কি হয়ে যাব? আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। যদি কুফরি করো তাহলে কাফের হয়ে যাবা। আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছে, ও কাফেররা তোমরা থাকবা কোথায়? হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। আল্লাহু আকবার। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা, পারেন না পারেন না, চলো মোরা কোরআন শিখতে যাই। কোরআন ছাড়া আপন বন্ধু নাই, মা বোন রে, কোরআন ছাড়া আপন বন্ধু নাই। কোরআন ছাড়া আপন বন্ধু নাই, মা বোন রে, কোরআন ছাড়া। মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ, মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে, ও মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে? কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। এই যে আব্বা জান আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ এই বডি, এই মাটির পিঞ্জিরা যতক্ষণ পর্যন্ত ছিল বডি, ততক্ষণ পর্যন্ত আমাদের আদি পিতা কথা বলতে বলেন পারেছিলেন কি? কথা বলতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগৎ থেকে রূহটা নিয়া আদি পিতা আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জিরায় প্রবেশ করিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এই মাটির পিঞ্জিরায় যখন রূহ দিয়ে দিলেন, রূহটা ভিতরে প্রবেশ করে সঙ্গে সঙ্গে বের হয়ে গেলেন। রূহটা সঙ্গে সঙ্গে বের হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, রূহরে আমি পছন্দ করে যাচাই করে বাছাই করে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করে বাছাই করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আল্লাহ পাক যাচাই করে বাছাই করে মানুষকে বানালেন, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, রূহরে আমি যাচাই করে বাছাই করে আমি আদমকে মাটির পিঞ্জিরা বানাইছি, আর এই মাটির পিঞ্জিরায় তোকে আমি প্রবেশ করাই দিলাম। ও আদমের মাটি, এ রূহ তুমি কেন বের হয়ে গেলে? কেন বের হয়ে গেলে? বের হয়ে গেলে কেন রূহ? আমি যাচাই করে বাছাই করে আদমের মাটির পিঞ্জিরার মধ্যে তোমাকে প্রবেশ করাই দিলাম, তুমি কেন বের হয়ে গেলে? এখন রূহ বলতেছেন, আল্লাহ আদমের মাটির পিঞ্জিরা বড় অন্ধকার। কি দেহটা অন্ধকার। হে রব্বুল আলামিন, আদমের মাটির পিঞ্জিরা বড় অন্ধকার,
ওই অন্ধকারের মধ্যে আমি রুহু থাকতে পারি না, আমি রুহু থাকতে পারি না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, রুহু রে, ও রুহু, আমার আদমের মাটির পিঞ্জরায় প্রবেশ করিয়া, ও রুহু রে, তুই আমার আরশের দিকে তাকা। কোন দিকে? এই রুহটা যখন আদি পিতা আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জরায় যখন প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত থেকে হাসি দান করলেন। সুবহানাল্লাহ। আদি পিতা আদম আলাইহিস সালাম হাসি দিলেন। এই হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আদি পিতা আদম আলাইহিস সালাম জীবন ফিরে পাইলেন। আর সঙ্গে সঙ্গে বললেন, হাসি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়ারহামুকাল্লাহ। আল্লাহু আকবার। কে বলেছিলেন? ইয়ারহামুকাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বলেছিলেন, ওই যে আরশের দিকে একটু তাকাও। এই আদম আলাইহিস সালাম আরশের দিকে যখন তাকায় দেখতে পাইল, আরশের মধ্যে লেখা আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদি পিতা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আপনি তো সর্বপ্রথম আমাকেই বানাইছেন, কিন্তু আমি আরশের দিকে তাকায়া দেখতে পাচ্ছি আরশের মধ্যে লেখা আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাবুদ, আপনি এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আবার কবে বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম রে, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে না বানাইলে আমি তোকেও বানাইতাম না। আমি তোকেও। আপনারা বেজার হয়েছেন? খুশি? সুবহানাল্লাহ বলা তো দুর্বল কেন? কেউ বলেছে, কেউ বলে নাই, মানে বলতে ইচ্ছা করে না। তার কারণে এখানে একটা দুর্বলতা দেখাইছে। ওই যে জি বাংলা দেখার কথা বলেছি, তালিমে এসে তো বড় ভুল করেছি। নাকি ভুল করেছেন? তালিমে এসে ভুল করেছেন? ওই কিছু কিছু শাশুড়িরা যদি বৌমাকে ডাকে, যে মা চলো অমুকের বাড়িতে তালিম বয়সে, কোরআন হাদিসের কথা হয়েছে, চলো যাই। ওকে না 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 না, ওই তালিম মালিম শুনতে যাবো না। তালিম শুনতে গেলেই কবি শাশুড়ির খেদমত করো। ও পারবেও না, না শুনবেও না। আপনি বলেছেন? দেখেন প্রমাণ পেয়ে গেছি। যদি শাশুড়ি বলো, বৌমা চলো অমুকের বাড়িতে, ওই হাজির বাড়িতে কোরআনের মাহফিল হচ্ছে, চলো যাই একটু শুনে আসি, বলেন না আমি নামাজ পড়তেও পারবো না, ও তালিমও শুনতে যাবো না। তালিম শুনতে গেলে বলবি হাত তোলো, কারা কারা নামাজ পড়বা? বলে না, নামাজ পড়ার ভয় তো তালিমে আসে না। তালিমে গেলে বলবেন হাত উঠাও, নামাজ পড়ো কিনা। এই জন্য শিক্ষা তারা নেবে না, শিক্ষা তারা নেবে না। এরকম আছে কি আছে না? এরকম আছে না? খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম রে, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে না বানাইলে আমি তোমাকেও বানাইতাম না। যেই নূরেরই ঝলক দিয়া এই দুনিয়া করেছি উজালা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। যেই নূরেরই ঝলক দিয়া দুনিয়া করেছি উজালা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। যেই নূরেরই রোশনীতে কলিজা করেছি উজালা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। মরুভূমিতে ফুটিল ফুল, আমি নারী নয়ন পুতুল। মরুভূমিতে ফুটিল ফুল, আমি নারী নয়ন পুতুল। গাহিয়া উঠিল বুলবুল, মুহাম্মদ আল্লাহর রাসূল। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা।
পাকারবে ফুটে যেছিল একটি গোলাপ ফুল, সেই ফুল আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূল, সেই ফুল আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূল। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুটিল নবীন ফুল, সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ, সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ মোহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল, ফুল বাগানে ফুটিল নবীন ফুল, চন্দ্র হাসে সূর্য হাসে, হাসে পৃথিবীতে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদি পিতা আদম আলাইহিস সালামকে মাটির দিয়ে বানাইয়া রূহ দান করলেন। বলেন সুবহানাল্লাহ। যেই দেহের মধ্যে রূহ নাই ওই দেহের কোনো দাম নাই, আছে নাকি? বলেন বলেন আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়া বানাইয়া সেই মাটির দেহে রূহ দিয়া জীবন দান করলেন। বলেন সুবহানাল্লাহ। ও মা, যে জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই, আছে নাকি? বলেন। যেই জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই, যেই জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালামকে বেহেশতের মধ্যে রেখে দিলেন। ওইখানে বলতেছেন, আদম রে, ওই জান্নাতের মধ্যে তুমি আর তোমার বিবি হাওয়া থাকবা, কিন্তু ওই গন্ধম ফলের গাছের কাছেও যাইতে পারবা না, যাইতে পারবা না। কিন্তু আদম আলাইহিস সালাম যাই নাই। বিবি হাওয়া শরবতের মধ্যে করে এই যে গন্ধমের একটি দানা যখন খাওয়াইছিলেন, এটাও আমার আল্লাহ পাকের একটি ওসিলা। তার কারণ আদি পিতা আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আমার বাবার কথা নয়, আমার 14 গোষ্ঠীর কোনো কথা নয়, দুনিয়ার কোনো মার্কেট থেকে পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার 30 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। কাকে বানাইছেন? খলিফাকে বানাইছেন। এই আদমকে বানালেন। এই আদম হলো আল্লাহর খলিফা। কার খলিফা? আর আমরা আদমের সন্তান। আমরা কার খলিফা? কার খলিফা? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহর খলিফা, আমরা সন্তান আল্লাহর খলিফা। আমাদের বাপ আল্লাহর খলিফা, সন্তানও আল্লাহর খলিফা। আমরা আদমের সন্তান, আমরা নবীদের সন্তান। বলেন সুবহানাল্লাহ। আমরা কাদের সন্তান? নবীদের সন্তান। আমাদের ভাগ্য কত ভালো, আল্লাহ পাক আমাদের নবীদের সন্তান করে দুনিয়ায় পাঠাইছেন, আশরাফুল মাখলুকাত করে দুনিয়ায় পাঠাইছেন। আমার আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ামা খালাকিতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলে নাই আল্লাহ? এটা কোরআনের বাইরে বলতেছি কথা। বলেন, লক্ষ্য করেন, খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম রে, আমি তোমাকে কত সুন্দর করে বানাইলাম এ আদম। কিন্তু দেখা যায় সে আদম তো কাঁদতেছেন কার কাছে? আদম কান্দে কার কাছে? এই আদম কাঁদতেছে। আল্লাহ কয়, আদম রে, কেন কান্দোস? কি জন্য কাঁদতেছ? আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমি এই জন্য কাঁদতেছি, আমার পেটের মধ্যে ব্যথা করতেছে, পেটের মধ্যে ব্যথা করতেছে। আল্লাহ বলেছেন, আদম রে, তুমি কি জান্নাতের ফল খেয়েছো? আর জান্নাতি ফল তো মুত্তাকিনদের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কাদের জন্য? আল্লাহ তাও কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন, মুত্তাকিইনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দান।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহ। এ আদম, মুত্তাকিনরা জান্নাতের রেশমি দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে থাকবে, আর আমার জান্নাতের হুর তাদেরকে ওই ফল খাওয়াবে, সুবহানাল্লাহ। খেদমত করবে। কি করবে? খেদমত করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমান আমরা। আর এই মেহমানদারি করার জন্য এই আল্লাহর মেহমানদের রাখবে জান্নাতে, আর জান্নাতের মধ্যে আল্লাহ মেহমানদের খেদমত করার জন্য জান্নাতের হুর রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি রেখে দিয়েছেন? কার মেহমান আমরা? আল্লাহ। বলেন কার মেহমান? দুনিয়ার এই মেহমান হয়ে, এই মেহমান হয়ে, কোরআনের মেহমান হয়ে বাংলাদেশের কত জায়গা যাচ্ছি। নোয়াখালী থেকে 3টা স্বর্ণের আংটি গিফট করেছে, স্বর্ণের দুল গিফট করেছে, সুবহানাল্লাহ। কোরআনের সম্মান বৃদ্ধি করেছে। সুবহানাল্লাহ। আরো তো জিনিসের কথা বলবোই না, খেয়াল করেন, লক্ষ্য করে শুনুন, খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদম আলাইহিস সালামকে বলেছে, আদম রে, আমি মুত্তাকিনদের জন্য জান্নাতের মধ্যে খাবার রেখে দিয়েছি। 1 নাম্বার খাবার। কি খাবার? 1 নাম্বার খাবার নির্ভেজাল কোরআন নাজিল করেছি। কোরআন শরীফের মধ্যে কোনো ভুল নাই, কোরআন শরীফের মধ্যে কোনো ভেজাল নাই। যালিকাল কিতাব, এই কিতাবটা হলো নির্ভেজাল। এই কিতাবের মধ্যে নির্ভেজাল, কিতাবে ভেজাল নাই, কিতাবে কোনো ভুল নাই, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কিতাবটা যারা কলিজার মধ্যে করে রাখবে তারাও হবে নির্ভেজাল। এই নির্ভেজাল মানুষ যারা জান্নাতে থাকবে, খাবারও খাবে নির্ভেজাল। সবাই বলেন নাই? খুব কষ্ট হচ্ছে। লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, জান্নাতের মধ্যে যারা যাবে তারা মুত্তাকি, আর মুত্তাকিরা হলো নির্ভেজাল। আর নির্ভেজালদের জন্য জান্নাতে খাবার রেখে দিয়েছেন, সেই খাবারও হবে নির্ভেজাল। আর মুত্তাকিনদের যারা খেদমত করবে জান্নাতের হুর হবে নির্ভেজাল। কেমন নির্ভেজাল একটু লক্ষ্য করেন। মুত্তাকিনদের আল্লাহ জান্নাতে রেখে দিবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলতেছেন, ওরে জিবরাইল, আমার মুত্তাকি বান্দাদেরকে জান্নাতের মধ্যে রেখে দিব। এ জিবরাইল, জান্নাতটা দেখতে কেমন হয়েছে একটু দেখো তো। তবে রে জিবরাইল, জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। দূর থেকে লক্ষ্য করে দেখো। জিবরাইল আলাইহিস সালাম দূরে দাঁড়াইয়া জান্নাতের দিকে ফলো করলেন, লক্ষ্য করলেন। হায় রে, জান্নাতের নিয়ামত, জান্নাতের আরাম, জান্নাতের ঝলক, এইগুলো দেখতে দেখতে, নাজ নিয়ামত দেখতে দেখতে জিবরাইলের চোখের মধ্যে তাক লেগে গিয়েছিল। এই তাক লাগা দেখিয়া ওই জান্নাতের হুর হাসি দিয়েছিল। সুবহানাল্লাহ। কি দিয়েছিল? হাসি দিয়েছিল। জিবরাইল জান্নাতের দিকে তাকাইতে তাকাইতে চোখে আবাক লেগে গিয়েছে, ঠান্ডা লেগে গিয়েছে। হঠাৎ করে দেখে একটা ঝিলিক মারছে। কিসের ঝিলিক? এই জিবরাইল আলাইহিস সালামের আবাক কাণ্ড দেখিয়া, আবাক দেখিয়া জান্নাতের হুর একটু হাসি দিয়েছে। আর এখন সঙ্গে সঙ্গে জিবরাইল বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল অনেক সময় কোন বয়ানে শুনেছি 1000 ঘন্টা, 10 ঘন্টা এই যে জিবরাইল বেহুশ হয়ে গিয়েছিলেন, আল্লাহ পাক হুঁশ ফিরার পরে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, ওই জান্নাত দেখতে দেখে তুমি বেহুশ হয়ে গেলে কেন? জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, ওই জান্নাতের মধ্যে যখন আমি নজর করেছিলাম তখন আপনি জান্নাতের ভিতরে নূর নিক্ষেপ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কি নিক্ষেপ করেছিল? আল্লাহ নূর নিক্ষেপ করেছিল। জিবরাইল বলতেছে, আল্লাহ, ওই জান্নাত দেখতে দেখতে আমি যখন দেখতেছিলাম তখন আপনি ওই জান্নাতের মধ্যে নূর নিক্ষেপ করেছিলেন। আল্লাহ কয়, না রে জিবরাইল, না, আমি জান্নাতের ভিতরে নূর নিক্ষেপ করি নাই।